নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। দেখো, আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছি তিনজনে মিলে একটু দরকারে। একটা জিনিস হচ্ছে কেনার খুব ইচ্ছা অনেক দিন থেকেই হচ্ছিল। আজকে তোমার দাদাকে ধরেছি যে আজকে চলো, আজকে যাই, গিয়ে দেখে আসি জিনিসটা কেমন হবে, নেব কি না। আর সেই জন্যই যাচ্ছি। বিকেল এখন 6টা মতো বাজে। ওয়েদারটা কি সুন্দর লাগছে, চারিদিকে যে নার্সারির বাগান, ছোটো ছোটো নার্সারির বাগান, ফুলের বাগানটা আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে এগুলো পড়ে আর কি, বেশ সুন্দর লাগে দেখতে। যাই হোক, রোদটাও পড়ে গেছে তো সন্ধ্যের মুখে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। যাই, কোথায় নিয়ে যায় দেখি তোমাদের দাদা। অনেকগুলো দোকানের নামই বলা হলো, দেখা যাক। আর একটা দোকান আছে অনেকটা দূরে, সেখানেই আগে যাব, তবে জানি না ঠিকানা কীরকম, ম্যাপ দেখে দেখেই যাব। এরকম সিদ্ধান্ত নিয়েই বেরিয়েছি। গুগল ম্যাপ আছে, তাকে দেখে দেখেই যাব, অনেকটা দূরের রাস্তা। তাই বেরিয়ে পড়লাম। তবে সন্ধে হলো, মানে একটা ছেলেকে সোয়েটার পরিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা আছে বাইরে, সেই জন্যই আর কি। এই যে চলে এসেছি বাগনানে। বাগনানে যে ফ্লাইওভার, যেতে দিলে একটা ট্রেন যাচ্ছে। যখন এইখান দিয়ে যাই আমার ছেলের খুব মজা হয়। তলা যে ট্রেন যায়, ট্রেনটা দেখতে ওর খুব মজা লাগে আর কি। ব্রিজের ওপর দিয়ে আমরা যাই আর নিচে দিয়ে ট্রেন যায়, এইটাই ওর খুব মজা লাগে। যাই হোক, আজকে সেটা দেখতে পেয়েছে আর কি। সন্ধ্যের মুখটা তো, চারিদিকে আলো জ্বলে উঠেছে, চারিদিক রাস্তাতে বেশ হেবি সুন্দর লাগছে রাস্তাটা। যাই হোক, যাই, অনেকটা দূরের রাস্তা, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আর জিনিসটা বলতে গেলে একটা খুবই অনেক দিনের ইচ্ছা আর কি। তোমাদের দাদাকে প্রায় বলি আমাকে কিনে দাও, আমাকে কিনে দাও, কিছুতেই তার সময়ও হয় না। আর আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়ি। কিন্তু এবারে সুযোগ আজকে এসেছে আর কি। আর তোমার দাদাকে ছাড়িনি যে আজকে আমাকে কিনে দিতেই হবে। আজকে না হলো, আজকে অর্ডারটা দিয়ে আসবো, মোটামুটি পছন্দ করে একটা অর্ডার দিয়ে আসবো, যেদিন হোক আসবো। এই ইচ্ছাটা আমার অনেক দিন থেকে, মানে বিয়ের পর থেকেই এই ইচ্ছাটা হয়, কিন্তু কিছু প্রকাশ করতে পারি না, এবং সব কিছু সমস্যার মধ্যে দিয়ে থাকি বলে তাই। আর ছেলেটা স্কুল থেকে আসার পথে তেমন কিছু খাওয়া হয়নি আর কি। ওকে মানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। তাই আমার ছেলে বলে, মা আমাকে প্রচুর খিদে পেয়েছে, তাহলে চলো বলে একটা বেকারির দোকানে ঢুকলাম। সেখানে গিয়ে বলে আমি পেস্ট্রি খাবো, তাই তার জন্য একটা পেস্ট্রি নেওয়া হলো। ও পেস্ট্রিটা খাবে, আমরা তবে কিছু খাবো না, কারণ দুপুরবেলা যে খাবার দাবারগুলো খেয়েছি সেগুলো এখনও হজমই হয়নি। তাই তোমার দাদাকে বললাম আমরা কিছু খাবো না, ছেলেকে শুধু কিনে দাও, ও খাক। তাই ও ওইটুকু খাবে, খেয়ে নিয়ে বেরিয়ে এবার দোকানে ঢুকবো আর কি। এই যে, এই জিনিসটা আমার অনেক দিনের পছন্দের জিনিস। এইটাই আমার অনেক দিন থেকে শখ ছিল। তোমার দাদাকে বলছিলাম যে আমাকে কিনে দাও, কিনে দাও। মানে ঘরের ড্রেসিং টেবিল একদমই ছিল না। একটা ছোট্ট আলমারির সঙ্গে আয়না আছে, সেইটাকে দেখে দেখে আমাকে সাজুগুজু করতে হয়। তাই তোমার দাদার কাছে আবদার করেছি আমাকে একটা ড্রেসিং টেবিল আর একটা সোফা আমাকে কিনে দিতেই হবে। দেখা যাক কতদূর কী এসেছি, চয়েস করছি। তবে সোফা আমার পছন্দ হয়নি, তবে বলছে ওনারা ক্যাটালগ দেবেন, দেখিয়ে পছন্দ করে দিলে ওনারা বানিয়ে দিতে পারবে। দেখা যাক কী করে। তবে ড্রেসিং টেবিলটা মোটামুটি একটা পছন্দ হয়েছে, সেটা দেখেই অর্ডার দিয়ে যাব। আর কবে পাঠায় দাদারা দেখা যাক। এই যে অনেক রকমই আছে, সব রকমই দেখলাম, দেখে কিছু একটা পছন্দ করলাম, সেটাই অর্ডার দিয়ে আসবো আর কি। আজকে যে আমার কী আনন্দ হচ্ছে কি বলবো, প্রকাশ করতে পারছি না আর কি, খুবই আনন্দ লাগছে। যাই হোক, অর্ডার দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো আমার ছেলের মুখ দেখেছো, এই যে এই খাবারটা দেখে। পাশে একটা ইডলি ধোসার দোকান ছিল, ওখানে গেলে প্রায় খাই, তাই খেতে খুব ইচ্ছা করলো। ওটা আমার ছেলে খাবে না, আমি আর তোমাদের দাদা খাবো। তারপরে একটা দই বড়া অর্ডার করা হয়েছে, ওটা দিচ্ছে দাদা। তার আগে এইটুকু খেয়ে নিই আর কি। এই যে দই বড়া চলে। কোথায় আগুন আছে? এই যে ভাই, তুমি ওকে দাওনি, নিজে খেয়ে যাচ্ছ। দেবো না ওকে, তার জন্য নিয়ে এলে নিজেই খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। ফেরার পথে দেখলাম যে এক জায়গায় পুজো হচ্ছে, বেশ ভালো আলো জ্বলেছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ।